এই তো আমার রান্না হয়ে আসছে। আর দেশি রসুনটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে, যার কারণে আমি তরকারির মধ্যে দেশি রসুনটা দেওয়ার চেষ্টা করি। লাস্টে এই ফ্লেভারটা যায় না। প্রথম যেটা আমি বাটা দিয়েছি সেটা তো দিয়েছি, আর এখন আমি দেশি রসুনটা দিয়েছি। গ্রানটাও থাকবে, খেতেও অনেক স্বাদ হবে। আর শুটকির তরকারি মানেই কিন্তু রসুন, রসুন ছাড়া ভালো লাগে না। চুরি শুটকি অথবা লইট্টা শুটকি, অন্যান্য শুটকিতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যায় সবকিছু, কিন্তু এই চাপা শুটকিটাতে কিন্তু সবকিছু ব্যবহার করা যায় না। যার কারণে এই শুটকির তরকারি অনেক স্বাদ হয়েছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। আসসালামু আলাইকুম। আমি মিষ্টি কুমড়া রান্না করব চাপা শুটকি দিয়ে। কার কার এরকম পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মিষ্টি কুমড়াকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা পাতিলে প্রথমে পানি দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে লবণ মরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম আমি ফার্স্টে লবণ, তারপরে মরিচের গুঁড়াটা, এদিকে দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা, তারপর আমি একটু রসুন বাটা দিব। আর দেশি রসুনটা আমি থেতো করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে রসুন বাটা। দেশি রসুন যেটা আমি থেতো করে রাখছি এটা একটু পরে দিব, কেননা এটার ফ্লেভারটা যেন থাকে। তার সাথে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমি দিয়ে দিলাম এখানে। আর আমি এখানে 4টা শুটকি দিয়েছি, দেখতে পাচ্ছেন। 4টা শুটকি দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। আমার মশলাটা জুস হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর আলতো হাতে আমি লেড়ে দিব, যেহেতু আমি শুটকির কাঁটাটা তুলি নাই, তার জন্য আমি আস্তে ধীরে নাড়বো। আর কাঁটাটা হয়ে আসলে আমি এটা তুলে ফেলে দিব। এই পর্যায়ে আমি এগুলাকে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব, হয়ে যাবে। আর মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু অতটা টাইম লাগে না, এটা আপনারাও জানেন।